তৃণমূল জমানায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অসংখ্য অভিযোগ উঠেছে। শাসক দলের নির্দেশ ছাড়া পুলিশ কোনো কাজ করে না, অন্যায় করলেও শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এই রকম নানা অভিযোগ উঠছিল। রাজ্যে প্রথম বিজেপি সরকার শপথ নেওয়ার পর থেকেই পুলিশ প্রশাসনের সংস্কারে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার দিনই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। এরপরে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছিলেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী, সেখানেও একাধিক সিদ্ধান্তের কথা জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে ওয়েলফেয়ার বোর্ডের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ ওঠে। শনিবার ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে ধর্মঘট হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেড কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব, আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। তো আপাতত পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে আজকে রাজ্য সরকার ডিজলভ করলো, অফিসিয়াল অর্ডার সোমবার দিন এইচএসপি। অভিযোগ, অটো টোটো ইউনিয়নগুলিতে এতদিন ধরে তোলাবাজি চালাতেও তৃণমূল নেতারা, বদলে অটো টোটো চালকদের নানা রকম অবৈধ কাজে প্রশ্রয় দেওয়া হতো। আগেও জানিয়েছিলেন। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ডায়মন্ড হারবার থেকে ঘোষণা করলেন অটো টোটোতে কোনো রকম তোলাবাজি নয়। আজ থেকে অটো টোটো হকারদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পরিচালিত হবে পুলিশ। মুখ্যমন্ত্রী বলেন, গত 5 বছর যারা অত্যাচারিত হয়েছেন তারা নতুন করে অভিযোগ জানাতে পারবেন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন কারা একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে। যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করবেন। অনেকেই মনে করছেন পুলিশের রাজনীতিকরণ হয়েছে বিগত দশকগুলিতে, ফলে রাজনৈতিক রং দেখেই কাজ করেছে পুলিশ। এবার কি সেই তকমা তোলা যাবে? রং নয়, ধর্ম নয়, পুলিশ কি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে? বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের সামনে। নিউজ টাইম।